বন্ধুরা, আজকে যে দেশের সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, এদেশের মেয়েদেরকে আপনি চাইলে একদিনের জন্য বিয়ে করতে পারবেন। কি বন্ধুরা, জেনে চমকে গেলেন তো? হ্যাঁ, এমনটাই সম্ভব এই দেশে। এছাড়াও এখানে কেউ চাইলেই কয়েক ঘন্টা অথবা কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ বিবাহ করতে পারে। এটা শুনে আপনি অবাক হয়ে গেলেন, তাই না? হ্যাঁ, এমন সব অদ্ভুত নিয়ম নীতি চালু রয়েছে এই দেশটিতে। এছাড়াও আপনি জানলে অবাক হবেন, ইরানে স্ত্রী হিসেবে ডিভোর্সি নারীদের চাহিদা অবিবাহিত নারীদের চেয়ে অনেক বেশি। পৃথিবীর সবচাইতে বেশি মহিলারা হিজাব পরিধান করে থাকে এই দেশেই। এছাড়াও এদেশের মহিলারা নিজেদেরকে সুন্দরী করে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে সবচেয়ে বেশি প্লাস্টিক সার্জারি করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এসব কিছু যে দেশে হয়ে থাকে সেই দেশটির নাম হচ্ছে ইরান। আজকের ভিডিওতে ইরান সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাহাড় পর্বতে ঘেরা দেশ হলো ইরান এবং ইরানের রাজধানী তেহরান। এটি পৃথিবীর 37তম সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। পৃথিবীর যে দেশের মহিলারা সবচেয়ে বেশি হিজাব পরিধান করে তারাই হলো এই ইরানিরা। ইরানের মোট জনসংখ্যা 8.18 কোটি, যার মধ্যে 91 লক্ষ মানুষ তেহরানে বসবাস করে। মধ্য পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দরী মহিলারা হলো ইরানের মহিলারা। এদেরকে কালো পোশাকের রানী বলা হয়। এখানে নিয়ম হলো 9 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে হিজাব পরিধান করতেই হবে। কোনো নারী যদি হিজাব না পরে তাহলে তো সে কোনো পুরুষের সামনে আসতেই পারবে না। ইরান আসলে মুসলিম দেশ হলেও তারা হচ্ছে শিয়া মুসলিম। সেই জন্য ইসলাম ধর্মের সাথে তাদের মিল থাকলেও তারা ইসলাম ধর্ম থেকে অনেকটাই আলাদা। ইরানের মহিলারা খুব বেশি পরিমাণে প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন। ইরানে একটি অদ্ভুত বিবাহ রীতি রয়েছে। এখানে আইন অনুযায়ী মেয়েদের 9 বছর এবং ছেলেদের 15 বছর হলেই বিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে এত কম বয়সী মেয়েদের 50 বা 55 বছর বয়সী লোকের সাথে বিয়ে দেওয়াটাও বৈধ। এমনকি কোনো বাবা তার মেয়েকেও বিয়ে করতে পারে। এখানে বিয়ের আগে একটি এগ্রিমেন্ট হয়, যাতে করে এই বিবাহিত সম্পর্ক কিছু দিনের, কিছু মাসের বা 6 বছরেরও হতে পারে। ইরানের মোট জনসংখ্যার 93% শিক্ষিত, যার মধ্যে মহিলা জনসংখ্যার 80% শিক্ষিত। তার সত্ত্বেও ইরানে এমন কিছু নিয়ম রয়েছে যা বর্তমান সমাজের কাছে লজ্জাজনক। ইরানে মাদকদ্রব্য খাওয়া এবং বিক্রি করা দুটোই নিষিদ্ধ। তবুও প্রায় 9 কোটি লিটার অ্যালকোহল প্রতি বছরে পান করা হয়। ইরানের মহিলারা কোনো স্টেডিয়ামে খেলা দেখতে পারেন না, এটি আইনত নিষিদ্ধ। ইরানে তৈরি কার্পেটের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। একবার একটি খেলার মাঠের সমান কার্পেট বানানো হয়েছিল, যেটি বর্তমানে দুবাইয়ের একটি মসজিদে বিছানো রয়েছে। ইরানকে যুবক যুবতীর দেশ বলা হয়, কারণ ইরানের মোট জনসংখ্যার গড় বয়স হলো 30 বছর। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরান তৃতীয় এবং খনিজ তেল উৎপাদনে সপ্তম। ইরানের রাজধানী তেহরানে বায়ু দূষণের পরিমাণ এত বেশি যে প্রতি বছর প্রায় 5000 মানুষ বায়ু দূষণের কারণেই মারা যায়। ইরানে 23টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এগুলো দেখতে হলে ইরানে অবশ্যই যেতে হবে। বাংলাদেশি 1 টাকা সমান ইরানি 496 রিয়াল, আর ভারতীয় 1 রুপি সমান 565 রিয়াল। ইরানের কোনো মেয়ের সাথে যদি জোর জবরদস্তি করা হয় অথবা ইপটিজিং করা হয়, তাহলে সে অপরাধীকে নয়, বরং সেই মেয়ের মাকে দায়ী করা হয়। বলা হয় সেই মা তার মেয়েকে সঠিকভাবে রাখতে পারেনি, যে জন্য তার মেয়েকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে। বন্ধুরা, এই ব্যাপারটা কি আপনার কাছে ঠিক লেগেছে? সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ইরানে কেউ চাইলে কয়েক ঘন্টা অথবা কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ বিয়ে করতে পারে। এই ধরনের বিয়েকে ইরানে বলা হয় মুঠা ম্যারেজ বা অস্থায়ী বিয়ে। এই দেশের আইন অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ বৈধ। এই বিয়ের পর দম্পতিরা কিছুদিনের জন্য অথবা কিছু ঘন্টার জন্য একসাথে থাকেন। তারপরে তাদের মন ভরে গেলে অথবা দুজনের আর একসাথে থাকতে ইচ্ছে না করলে তারা আবার তালাক দিয়ে আগের মতো আলাদা হয়ে যায়। ইরানে মদ একেবারে নিষিদ্ধ। এখানে যদি কেউ মদ পান করার সময় ধরা পড়ে, তাহলে শাস্তি হিসেবে তাকে 80 বার চাবুক মারা হয়। কিন্তু এরপরেও প্রতি বছর ইরানে 8 কোটি লিটার মদ পান করা হয়। ইরানের যে কোনো বাবা তার পালিত মেয়েকে বিয়ে করার অনুমতি পায়, তবে শর্ত একটাই, মেয়ের বয়স 13 বছরের বেশি হতে হবে। তবে ইরানের আইনে এমন কোনো বিশেষ বিয়ে নির্ধারণ করা হয়নি।
যেখানে পিতা মেয়ের সাথে বিবাহ করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। তবে ইরানের শিয়া ইসলামিক পারিবারিক আইনে একটি বিতর্কিত ধারা রয়েছে, যা কিছু ক্ষেত্রে সৎ মেয়েকে অথবা পালিত মেয়েকে বিবাহ করার সুযোগ দেয়। তবে এই বিবাহের শর্ত হলো মেয়ের বয়স কমপক্ষে 13 বছর হতে হবে এবং আদালতের অনুমোদন থাকতে হবে। এই ধরনের বিধান খুবই বিরল এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত। এর বাস্তব প্রয়োগের হার খুবই কম বলে জানা যায় এবং ইরান সরকার এই আইনের পক্ষে বিশেষ কোনো প্ররোচনা চালায়নি। ইরানের সংস্কৃতি ও আইন নিয়ে এমন বিতর্কিত বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে আলোচিত হয়। এটি কোনো নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক প্রথা নয়, বরং আইনের একটি বিতর্কিত দিক যা ধর্মীয় ভিত্তিতে সমর্থিত। এর বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা প্রায়শই আপত্তি জানিয়ে আসছেন। এছাড়াও ইরানে যদি কেউ বিয়ের জন্য অনুমতি চায়, তাহলে সেই ছেলে মেয়েকে প্রথমে 1 ঘন্টার বেশি সময় ধরে গর্ভনিরোধক বিষয়ে লেকচার শুনতে হয়। তারপরে তারা বিয়ের অনুমতি পায় এবং বিয়ের রেজিস্ট্রি করতে পারে। এখানকার মেয়েদের 13 বছর বয়সেই বোরকা পরার জন্য বাধ্য করা হয়, কিন্তু এখানকার পুরুষেরা যে কোনো পোশাক পরতে পারে এবং যেখানে খুশি যেতে পারে। তাদের জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে ইরানের পুরুষদের টাই পরা নিষিদ্ধ। ইরানের মেয়েরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকায় পড়েন। আপনি জানলে অবাক হবেন যে এদেশের মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা হলেও তাদেরকে আবার বিক্রিও করা হয়। শুধুমাত্র তেহরান শহরে 84,000 মেয়ে এবং মহিলাকে ওইসব কাজে ব্যবহার করা হয়। হাজার হাজার মহিলাকে ফ্রান্স, জার্মানি, ইউকে এবং অন্যান্য দেশে এই কাজে পাঠানো হয়। ইরানে বহুবিবাহ প্রচলিত। এখানে একটি পুরুষ একসাথে 4টি বিয়ে পর্যন্ত করতে পারে, আর একবার বিয়ে হয়ে গেলে মেয়েরা আর লেখাপড়া করার সুযোগ পায় না। এখানকার মেয়েদের বিয়ের বয়স 13 বছর আর ছেলেদের 15 বছর। 15 বছরের ছেলেরাও এখানে ভোট দিতে পারে। ইরানে যদি কোনো নারী ধর্ষিত হয়, তবে পুলিশের ক্ষমতা আছে ধর্ষণ করা ব্যক্তিকে জোর করে সেই নারীর সাথে বিবাহ দেওয়ার। তবে বিবাহের পরপরই পুরুষ ডিভোর্স দিতে পারে। আর ইরানের স্ত্রী হিসেবে ডিভোর্সি নারীদের চাহিদা অবিবাহিত নারীদের চেয়েও অনেক বেশি। ইরানে আমেরিকান মুভি দেখা নিষিদ্ধ, তাই চড়া দামে লুকিয়ে এখানকার মানুষ আমেরিকান মুভি দেখে। ইরানে আমেরিকান মুভি দেখা নিষিদ্ধ থাকার পেছনে বেশ কয়েকটি রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণও রয়েছে। এর মূল কারণ হলো ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্ব এবং আদর্শগত বিরোধ। এই কারণগুলোর প্রধানে রয়েছে পশ্চিমা সাংস্কৃতিক প্রভাব এড়ানো। ইরানের নেতৃত্ব বিশ্বাস করে যে আমেরিকান সিনেমাগুলি পশ্চিমা সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় এবং এটি ইরানের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে দুর্বল করে দিতে পারে। পশ্চিমা জীবনধারা, ভোগবাদ এবং মৌলিক স্বাধীনতার চিত্রণকে ইরানের সরকার সমাজের জন্য ক্ষতিকর বলে মনে করেন। ইরান আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, তাই তারা আমেরিকান পণ্য এবং সংস্কৃতিকে বর্জন করার একটি ছোট্ট প্রতীকী প্রচেষ্টা হিসেবে আমেরিকান মুভিগুলো নিষিদ্ধ রেখেছে। যদিও আমেরিকান মুভি নিষিদ্ধ, তারপরেও ইরানের জনগণের মধ্যে এই মুভিগুলোর চাহিদা অনেক বেশি। অনেকেই অবৈধভাবে বা অনলাইনের মাধ্যমে এসব মুভি দেখে থাকেন। কিছু ক্ষেত্রে এই মুভিগুলোর মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি ইরানের তরুণ প্রজন্মের মধ্যেও প্রভাব ফেলেছে। এছাড়াও ইরানে আমেরিকান মুভি নিষিদ্ধ করার মূল উদ্দেশ্য হল জাতীয় পরিচয় এবং ইসলামিক মূল্যবোধ রক্ষা করা, পাশাপাশি পশ্চিমা রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব প্রতিরোধ করা। তবে নিষিদ্ধ থাকলেও ইরানের জনগণের মধ্যে এসব মুভির জনপ্রিয়তা কম নয়। বিশ্বের মোট তেলের মজুদের 10% ইরানে রয়েছে। এছাড়াও ইরানের একটি অদ্ভুত এবং মজার তথ্য হলো তাদের ডুবে যাওয়া গ্রাম খারানাক। ইরানের ইয়াজদ প্রদেশে অবস্থিত খারানাক গ্রাম প্রায় 1000 বছরের পুরনো। এটি একটি মরুভূমি অঞ্চলে অবস্থিত এবং পুরো গ্রামটি প্রায় সম্পূর্ণই পরিত্যক্ত। গ্রামে বাস করা মানুষজন এখানে ভূমিকম্পের ঝুঁকি এবং পানির অভাবের কারণে অন্যত্র চলে গেছে। তবে গ্রামের মাটির তৈরি ঘরবাড়ি, সুড়ঙ্গ এবং মসজিদ এখনো দাঁড়িয়ে আছে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। পরিত্যক্ত হওয়ার পরেও এই গ্রাম ইরানে পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। ভুতুড়ে পরিবেশ এবং স্থাপত্য শৈলী দেখতে অনেকেই সেখানে ভ্রমণ করেন। গ্রামে একটি পুরনো সুদৃশ্য পুল আছে, যেটি একসময়ে গ্রামবাসীদের পানি সরবরাহ করত। এই পুলটি এত অদ্ভুতভাবে ডিজাইন করা যে এতে পানি যতই ভরা হোক না কেন, পুলটি কখনোই উপচে পড়ে না। গ্রামে গেলে মনে হয় আপনি যেন টাইম ট্রাভেলের মাধ্যমে 1000 বছর আগের পৃথিবীতে চলে গেছেন। মাটির দেওয়াল, সরু গলি এবং ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি সেই সময়ের জীবনযাত্রার সাক্ষ্য বহন করে। খারানাক গ্রাম ইরানের ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির একটি মজার উদাহরণ।
এটি এমন এক জায়গা যেখানে আধুনিক যুগের চিহ্ন খুব কমই পাওয়া যায়, কিন্তু এটি পর্যটকদের জন্য একটি অদ্ভুত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে। ইরান শুধু এ ধরনের পরিত্যক্ত গ্রাম নয়, বরং প্রাচীন সভ্যতার অনেক অদ্ভুত এবং মজার স্থানগুলোর জন্য বিখ্যাত। তাই খারানাক হলো ইরানের সংস্কৃতির একটি অদ্ভুত কিন্তু আকর্ষণীয় অংশ। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।